তোমাকে যতই দেখি যাব পরে রয়েছ কেন দূরে ছুঁয়ে দিলে হাত আমার কি যে হয় অলরাইট, এইরকম স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের। আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপ না থাকে আপনি চলে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, লিঙ্ক রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো ফার্স্টে কী করবেন, টেলিগ্রাম চ্যানেলে আসবেন, আসার পর সবার উপরে দেখবেন মেসেজ একটা পিন করা আছে, ওখানে একবার ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে দেখবেন তিনটে লিঙ্ক চলে আসবে আপনার সামনে, তিনটে অ্যালাইট মোশন ভার্সন 3 রকম। সো ফার্স্টে যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্ক থেকে অ্যালাইট মোশন অ্যাপটিকে ডাউনলোড করবেন, ওই লিঙ্কের ভার্সন 3.7.1, ওকে ওই ভার্সন ওটা। সো এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন, কারণ ভিডিওতে আমি যা কিছু ইউজ করে থাকি সব কিছু আমি এখানে আপলোড করে দিই টেলিগ্রাম চ্যানেলে। সো আপনাদের এখান থেকে ডাউনলোড করতে অনেক সুবিধা হবে, ওকে। সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে আসছি, দেন অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখবেন প্রজেক্ট অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আমার রয়েছে দুটো প্রজেক্ট, একটা হচ্ছে বিটমার্ক প্রজেক্ট আর একটা হচ্ছে এফেক্টের প্রজেক্ট। সো এই দুটো প্রজেক্ট আপনাদের থাকবে না, আপনাদের ডাউনলোড করতে হবে। সো এই দুটো প্রজেক্টের ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি ভিডিওর ডেসক্রিপশন বক্স, ওখান থেকে আপনারা ডাউনলোড করে ইম্পোর্ট করে নেবেন অ্যালাইট মোশন অ্যাপে। দেন ফার্স্টে বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখুন সং রয়েছে, ওকে সং লেয়ার থাকবে। অ্যান্ড দেখুন এখানে কিছু রেড লাইন রয়েছে, সো রেড লাইনগুলো হচ্ছে বিটমার্ক, যেখানে যেখানে আর কি বিট আর কি পড়েছে সেখানে সেখানে এখানে মার্ক করে দিয়েছি, ওকে বিট মার্ক করে দেওয়া হচ্ছে। বিটমার্কগুলোতে কী করতে হবে, আমাদের ফটো ভিডিও মিক্স করে করে অ্যাড করতে হবে, ওকে। সো কী করবেন, আমি কোথায় কোথায় ফটো ইউজ করেছি আর কোথায় কোথায় ভিডিও ইউজ করেছি, সো আমি এটা দেখাবো। তো ফার্স্ট টাইম দেখিয়ে দিচ্ছি যে ফটো অ্যান্ড ভিডিওগুলো অ্যাড করবেন কীভাবে, ওকে। সো ফার্স্টে বিটমার্কটা চলে আসবেন, এরকম বিটমার্কের টাইমলাইন নিয়ে চলে আসবেন। বিটমার্কের টাইমলাইন আনার পর এখানে প্লাসে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিউ অলে ক্লিক করবেন, দেন এখান থেকে ফটো নিয়ে নেবেন, ওকে। দেন প্লাসে ক্লিক করে অ্যাড করবেন। দেন এখান থেকে ডান দিকে কোনো 3 ডট রয়েছে দেখুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফিল স্ক্রিন অপশন আছে, এখানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। দেন অ্যারোতে একবার ক্লিক করবেন, দেন পরে বিটমার্কের টাইমলাইনটা চলে আসবে। দেন এই অপশানে ক্লিক করে রাইট থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন, দেন কাট হয়ে গেলো। অ্যান্ড ফটোটি যদি আপনি অ্যাডজাস্ট করা থাকে তাহলে মুভমেন্ট ট্রান্সফর্মে আসবেন। এখানে আসার পর ফটোটা এরকম ডান দিক বাঁ দিক এরকম সরাতে পারবেন, ওকে বাঁ দিক ডান দিক সরাতে পারবেন। অ্যান্ড সাইজটা যদি ছোটো বড়ো করতে চান তাহলে এখানে 3 নম্বর অপশন রয়েছে রিসাইজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করতে সাইজটাকে বাড়াতে পারবেন, সেখানে বাড়িয়ে নিচ্ছি আর কমাতেও পারবেন। সো বাড়িয়ে নিলাম একটু। দেন এখান থেকে ব্যাকে আসছি, ব্যাকে আসার পর এবার আমি আপনাদের দেখিয়ে দিই যে ভিডিও ক্লিপটা কীভাবে অ্যাড করবেন। সো ফার্স্টে প্লাসে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন, দেন ভিউ অলে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিডিও ক্লিপ অ্যাড করবেন। সো ফার্স্টে আমি ভিডিও ক্লিপটা অ্যাড করছি, ওকে। দেন প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। অ্যাড করা হয়ে গেলে কী করবেন, এখান থেকে ফার্স্টে আপনাদের কাজ হবে 3 ডটে ক্লিক করে ফিল স্ক্রিন করে নাও, ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। দেন কী করবেন, ভলিউম অপশান আছে যেখানে দেখুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে 100 আছে দেখুন এটা ভলিউমটা, সেটা আপনারা 0 করে নেবেন, একদম 0 করে নেবেন। এখান থেকে ব্যাকে চলে আসবেন। এবার কী করবেন, দেখুন ভিডিও ক্লিপটা অনেক লম্বা, তো আমরা এতটা ইউজ করবো না, আমরা বিটমার্ক পর্যন্ত ইউজ করবো। সো কী করবেন, ধরে নিচ্ছি আমরা এই বিটমার্ক পর্যন্ত ইউজ করবো, এই বিটমার্ক পর্যন্ত। তাহলে কী করতে হবে আপনাকে, তো এখান থেকে আমরা এখানে নেবো না, ভিডিও ক্লিপটা নেবো এখান থেকে, ওকে এই জায়গা থেকে নেবো, ওকে। তার জন্য কী করবেন, টাইমলাইনটা এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর ভিডিও লেয়ারটা সিলেক্ট করবেন, দেন এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে লেফট সাইড থেকে এক্সট্রা পার্ট যেটা আছে ওটা কাট হয়ে যাবে, দেখুন কাট হয়ে গেল। এবার কী করবেন, দেখুন বিটমার্কে যেখানে ছিল এখান থেকে দেখুন অনেকটা পিছিয়ে এসছে। তো কী করবেন, ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবেন, দেন এরকম টাইমলাইনটা সরিয়ে আনবেন, সরিয়ে নিয়ে এই বিটমার্কে টাইমলাইনটা রাখবেন, এই বিটমার্কে রাখবেন। রাখার পর এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন এক ক্লিকে এখানে চলে আসবে ভিডিও ক্লিপটা, দেখুন চলে এলো। এবার কী করবেন, এই আরোতে একবার ক্লিক করবেন, ডান দিকে আরোতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন পরের বিটমার্কের টাইমলাইনটা চলে আসবে। দেন ভিডিও লেয়ারটা সিলেক্ট করবেন, দেন এই অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন, দেখুন এখানে কাট হয়ে গেল। তো এই সেম প্রসেসে ফটো ভিডিও আপনার যেখানে যেটা অ্যাড করার করে নেবেন। আমি কোথায় কোথায় অ্যাড করেছি দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকে ব্যাকে আসছি, ফার্স্টে এই প্রজেক্ট থেকে ব্যাকে আসার পর আর প্রজেক্ট ওপেন করছি। ওপেন করার পর দেখুন আমি এখানে ফার্স্টের দিকে কিছু ফটো অ্যাড করেছি, অ্যান্ড এখানেও কিছু ফটো অ্যাড করেছি। অ্যান্ড এইখানে দেখুন আমি একটা ভিডিও ক্লিপ অ্যাড করেছি, এই 8 সেকেন্ডের মাথায় আমি একটা ভিডিও ক্লিপ অ্যাড করেছি, 8.10 সেকেন্ড, ওকে। এখানে একটা ভিডিও ক্লিপ অ্যাড করেছি। অ্যান্ড এখানে একটু আগে ভিডিও ক্লিপ অ্যাড করেছি, এখানে ফটো ইউজ করেছি। অ্যান্ড এখানেও দেখুন একটা ভিডিও ক্লিপ অ্যাড করেছি 17.02 সেকেন্ডে ভিডিও ক্লিপ ইউজ করেছি। অ্যান্ড এখানেও দেখুন 21.22 আমি এখানে একটা ভিডিও ক্লিপ ইউজ করেছি। অ্যান্ড এখানেও আমি 25.28 এখানে একটা ভিডিও ক্লিপ ইউজ করেছি, ওকে। আর কোথাও ভিডিও ক্লিপ ইউজ করিনি।
বাকি সব এখানে ফটো ইউজ করেছি। সো এবার কী করতে হবে, ফটোগুলোতে আমাদের এফেক্ট অ্যাড করতে হবে। সো কী করতে হবে, এখান থেকে ব্যাকে চলে আসবেন, ফার্স্টে প্রজেক্ট থেকে ব্যাকে আসবেন। প্রজেক্ট থেকে ব্যাকে আসার পর এখান থেকে কী করবেন, আপনাদের এফেক্টের পিকচারটা ওপেন করে নেবেন। ওকে, এফেক্টের পিকচার ওপেন করে নেবেন। দেন কী করবেন, এই যে ফার্স্টের যে ফটো লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করবেন, কপি এফেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর ফার্স্টের ফটোটা সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। যেমন এফেক্ট এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এরপর পরের ফটো সিলেক্ট করে এফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। দেন আবার তারপরে ফটো সিলেক্ট করে এখানেও এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। এবার যতগুলো ফটো আছে ততগুলো ফটোতে আপনার এফেক্টগুলো অ্যাপ্লাই করে দেবেন, ভিডিও বাদ দিয়ে। ওকে, ভিডিও বাদ দিয়ে যতগুলো ফটো থাকবে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে জাস্ট 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। ওকে, করে দেবেন। করা হয়ে গেলে কী করতে হবে, ভিডিওতে আমাদের কিছু এফেক্ট অ্যাড করতে হবে। ওকে, সো এখান থেকে ব্যাকে আসছি। ব্যাকে আসার পর এফেক্টের প্রিসেট ওপেন করুন। ওপেন করার পর এখান থেকে যে ফার্স্টে দেখুন একটা স্কোয়ারের লেয়ার আছে, এখানে স্কোয়ারের লেয়ার আছে দেখুন, আর রাউন্ড রেক্ট্যাঙ্গেল 1 একটা আছে। তো এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে একটু এগিয়ে আসবেন, যেখানে ভিডিও লেয়ার থাকবে সেখানে আসবেন। সো আমাদের এখানে দেখুন একটা ভিডিও ক্লিপ আছে। ওকে, এখানে রয়েছে, তো ভিডিও লেয়ারটা সিলেক্ট করবেন, 3 ডটে ক্লিক করে এখান থেকে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখানে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন। দেন আর একটু এগিয়ে আসবেন। দেন আরও যেখানটায় আর কি ভিডিও ক্লিপ আছে, সো এখানেও আছে দেখুন, যেটাকে সিলেক্ট করে এখানে ভিডিও এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন। দেন আরেকটু এগিয়ে আসবেন, পরের ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্ট অ্যাপ্লাই। দেন তারপরের ভিডিও ক্লিপটা যেখানে আছে সেটাকে সিলেক্ট করবেন। দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। ওকে, দেন আরও একটা এফেক্ট আমাদের অ্যাপ্লাই করতে হবে, যেটা হচ্ছে এই ভিডিওতে, মানে এই যে 21.22 সেকেন্ডের যে ভিডিও ক্লিপটা আপনি অ্যাড করবেন সেটাতে আরেকটা এফেক্ট অ্যাড করতে হবে, এক্সট্রা এফেক্ট অ্যাড করতে হবে। ওকে, সো তার জন্য এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এফেক্টের পিকচারটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে রেক্ট্যাঙ্গেল 2তে চলে আসবেন, মানে রেক্ট্যাঙ্গেল 1ই হয়েছে, তো ডুপ্লিকেট করা, যাই হোক শেষের রেক্ট্যাঙ্গেলটা চলে আসবেন, শেষের রেক্ট্যাঙ্গেলটাই। তো এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে কপি এফেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করবেন। সরি, এখান থেকে শুধু এইটা ওপেন করতে হবে। ওকে, এইটা ওপেন, ব্লিঙ্কটা কপি করতে হবে। সো ব্লিঙ্ক এফেক্টটা ওপেন করবেন। সো 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে নেবেন। ওকে, কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন এখান থেকে আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন। প্রজেক্ট ওপেন করে টাইমলাইন এগিয়ে নিয়ে আসবেন। এগিয়ে নিয়ে আসার পর এখান থেকে এই যে ফার্স্টে এখানে যে ভিডিওটা আছে এখানে, তো 21.22 সেকেন্ডের যে ভিডিও ক্লিপটা আছে এটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। ওকে, তাহলে এখানে ব্লিঙ্ক এফেক্ট লেগে যাবে। ওকে, এরকম এফেক্ট। সো এখানে মিউজিকের সাথে এটা মিলছে, ম্যাচ হচ্ছে অনেকটা, সো সেই কারণে এই এফেক্টটা দেওয়া হয়েছে এক্সট্রা। ওকে, সো আপনারা দিয়ে দেবেন। অ্যান্ড এই ভিডিও ক্লিপগুলো যেগুলো আমি ইউজ করেছি ভিডিওতে, 4টে ভিডিও ক্লিপ আমি ইউজ করেছি। তো 4 রকম ভিডিও ক্লিপ আমি লিঙ্ক দিয়ে রেখেছি ভিডিও ডিসক্রিপশন বক্সে, প্রজেক্ট ম্যাটেরিয়াল নামে থাকবে, সো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যান্ড অবশ্যই টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। ওকে, সো দেন ভিডিওটা এক্সপোর্ট করার জন্য কী করবেন, ডান দিকে শেয়ার বাটন পেয়ে যাবেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ভিডিও সিলেক্ট করে এক্সপোর্ট অপশানে ক্লিক